তো হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা আগে থেকে তোমাদেরকে সবাইকে জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিওর টপিকটা সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে রথের কম্পিটিশনের আপডেট দেবো। তো বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক জায়গাতে কম্পিটিশন হচ্ছে, সেটা তোমরা সবাই মোটামুটি ভালোভাবে জানো। তো সে মতনই যেখানে যেখানে ভাইরাল যে কম্পিটিশানগুলো হয়, মানে নাম করা যেগুলো কম্পিটিশান হয়, তো সেই কম্পিটিশানের আপডেটগুলো তোমাদেরকে দেবো। কোন কোন সেটআপ আসবে এবং কোথায় কোথায় কোন কোন সেটআপগুলো থাকবে, সেই সেই আপডেটটাই তোমাদেরকে আজকে দেবো। তো আমি সৌমেন, আপনারা দেখছেন নিজে মহাকাল ব্লগস। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। বছরের রথ যেটা পড়েছে আপনার জুলাই মাসের 7 তারিখ এবং বাংলার আষাঢ়ের 22 তারিখে রথ পড়েছে। এটা হচ্ছে প্রথম রথযাত্রা উপলক্ষে যে কম্পিটিশানটা হবে তার আপডেটটা আমি শুধু খালি দিচ্ছি, ঠিক আছে? কারণ এখানে একটা কথা বলে রাখি, আমাদের পূর্ব মেদিনীপুরে যেখানে যেখানে বড় বড় সেটআপগুলো আসে, বড় বড় কম্পিটিশানগুলো হয়, তার বেশিরভাগ জায়গাতে প্রথম রথযাত্রাতে কম্পিটিশান হয়, পরের রথযাত্রাতে মানে দ্বিতীয় যেটা আমরা ফেরতি রথ বলে থাকি, তো ওটাতে কম্পিটিশান হয় না। আবার কোনোটাতে প্রথমে হয় না, ফেরতি রথে হয়। তো সেই মতনই আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে প্রথম রথযাত্রা কম্পিটিশানের আপডেটটা তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে? তো জুলাই মাসের 7 তারিখ এবং আষাঢ়ের 22 তারিখ কম্পিটিশানটা এবছর মানে রথযাত্রাটা পড়েছে। তো আমি প্রথমেই বলে দিই যে 4টা বড় বড় জায়গা আমাদের মেদিনীপুরে রয়েছে। পূর্ব মেদিনীপুরে 4টা বড় বড় জায়গাতে কম্পিটিশানগুলো হয়, সেইগুলো তোমাদেরকে আমি একে একে করে জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, একটা হচ্ছে উদ্বোধন বক্স কম্পিটিশান, যেটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে হয়। আচ্ছা, তারপরে আছে পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর, ওখানে একটা বড় কম্পিটিশান হয়। আরেকটা হচ্ছে ভোজলা গেড়িয়াটা তো অনেকেই নাও জেনে থাকতে পারো, যেটা হচ্ছে আমাদের মিলন বাজার থেকে একটু এগিয়ে যেতে হবে, ঠিক আছে? মোটামুটি আমিও এক্স্যাক্ট জায়গাটা কোথায় জানি না, কিন্তু মোটামুটি মিলন বাজারের পাশাপাশি এই ভোজলা গেড়িয়া। আচ্ছা, আর একটা হচ্ছে চতুর্থ যেটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে দেউলিহাট কিয়া কুইলির মোড়। এখানেও মোটামুটি প্রথম রথযাত্রা উপলক্ষে কম্পিটিশানগুলো হয়। তো মোটামুটি এই 4 জায়গায় বড় কম্পিটিশান হয়, অনেকগুলো করে সেটআপ থাকে। তো এই 4 জায়গার সেটআপের আপডেটগুলো দিব। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা বলে রাখি যে বন্ধুরা, আমাদের ময়নাতে মোটামুটি যেটা চিরঞ্জীবপুরে একটা বড় কম্পিটিশান হতো 4টা থেকে 5টা সেটের, তো সেটা আজকে বিগত 3 বছরের মতন বন্ধ হয়ে গেছে যাই হোক একটা কারণের জন্য। তো সেটা এই বছরকে হবে শুনছি, তো এখনও শিওর না। যদি হয়ে থাকে তো তোমাদেরকে আমি একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিব কোন কোন সেটআপ আসবে না আসবে। তো আমার মনে হয় যেটা, যদিও রথযাত্রা হয়ে থাকে, বড় সেটআপ আসবে না, কারণ ওই সেট নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, খুব মারামারি, প্রশাসনের সঙ্গে ঝামেলা হয়েছিল, যার জন্য বন্ধ হয়েছিল। তো যদিও বা এবছর হয়, তো বড় সেটআপ আসার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তো সেই হিসাবে আমার যতটা মনে হচ্ছে যে মনে হয় বড় সেটআপ আসবে না, যদিও বা রথ হয়ে থাকে। তো যাই হোক, ওটাকে ছাড়লাম। আমি যে 4টা জায়গার নাম বললাম, ওই 4টা জায়গার যে আপডেটগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। উদ্বোধন বক্স কম্পিটিশান যেটা আছে রথযাত্রা উপলক্ষে, তো সেটার আপডেটটা তোমাদেরকে আমি বলছি। 2023 মানে আগের বছর যেখানে বর্মন মিউজিক ছিল, সেখানে এবছর বর্মন মিউজিক আছে। এবং আগের বছর যেখানে আরদাস ছিল, সেখানে এবছর বি মিউজিক আছে। এবং পাওয়ার মিউজিক যেখানে আগের বছর ছিল, সেখানে পাওয়ার মিউজিক আছে। যেখানে এমএসবি মিউজিক ছিল আগের বছর, সেখানে এবছর কালাকার মিউজিক আছে। এবছর যেখানে আগের বছর যেখানে শঙ্কর মিউজিক ছিল, এখানে সে বছর এখনও সেটআপ ঠিক হয়নি। আচ্ছা, আগের বছর যেখানে সন্তোষী মিউজিক ছিল, এবছর সেখানে মা মনসা প্রো মিউজিক আসছে। যেখানে টাইটানিক মিউজিক ছিল আগের বছর, এখানে সে বছর চন্দনা মিউজিক আছে। আর যেখানে শুভদিক মিউজিক ছিল, এখানে এই বছর সেখানে মা কালী জনকা মিউজিক আছে। তো এই টোটাল কটা হচ্ছে, সেটা আপনার বর্মন মিউজিক, বি মিউজিক, পাওয়ার মিউজিক, কালাকার মিউজিক, মা মনসা প্রো মিউজিক, চন্দনা মিউজিক, মা কালী জনকা মিউজিক, আর একটা সেটআপ যেটা শঙ্কর মিউজিক এসেছিলো আগের বছর, এখনও এবছর সেটআপ ঠিক হয়নি। সেখানে এখনও সেটআপটা কোন সেটআপ আসবে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু বাট সেটআপ আসবে। এই হচ্ছে টোটাল 8খানা সেটআপ। মানে উদ্বোধনে যেটা রথযাত্রা উপলক্ষে কম্পিটিশানটা হবে, 8টা সেটআপের কম্পিটিশানটা হবে। এবং এর প্রত্যেকটা ভিডিও তোমরা ফার্স্ট আমার চ্যানেলে পেয়ে যাবে, কারণ যেহেতু একই দিনে অনেক জায়গাতে হবে, তো সেহেতু সব জায়গাতে অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো আমি চেষ্টা করবো উদ্বোধনটা তো তোমাদেরকে ফার্স্ট দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় পরেরগুলো আমি দেখছি, যদি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে কম্পিটিশানটা আছে, এটা হচ্ছে পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর প্রথম রথযাত্রা কম্পিটিশান। তো বন্ধুরা, একটা কথা বারবারই তোমাদেরকে বলে রাখি যে এগুলো সব প্রথম রথযাত্রা উপলক্ষে কম্পিটিশান, এগুলো কোনো ফেরতি রথের কম্পিটিশানের আপডেট না,
বারবার এই কথাটা আমি তোমাদেরকে বলে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের টোটাল 9খানা সেট আপ আছে পিছাবনি, পূর্ব, পুরুষোত্তমপুরে। এখানে যে সেট আপগুলো থাকছে, পাওয়ার মিউজিক, বি মিউজিক, এমটি মিউজিক প্রো, টাইটানিক মিউজিক, বিভি মিউজিক মানে আমাদের ময়না থেকে, আচ্ছা রাজ মিউজিক, আচ্ছা তারপর থাকবে সান মিউজিক, তার আছে টার্গেট মিউজিক, আর একটা আছে বালাজি মিউজিক। তো পাওয়ার মিউজিকের কথাটা বলে রাখে তো বন্ধুরা, পাওয়ার তোমরা মোটামুটি সবাই জানো পাওয়ার মিউজিকের অনেকগুলো সেট আপ আছে। তো ওর কোনো অসুবিধা হবে না যে উদ্বাদলে আছে তো এখানে কী করে থাকবে, ওর কোনো গল্প না, ওরা সব জায়গাতেই থাকতে পারে, কারণ ওর এমনি 4 তিনখানা সেট আপ, 4খানা সেট আপ আছে, তো ওর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এটা হচ্ছে পিছাবনি পুরুষোত্তমপুর রথযাত্রা কম্পিটিশান। এই হচ্ছে পিছাবনির আপডেটটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কারণবশত সেটা চেঞ্জ হলেও হতে পারে। আচ্ছা, তৃতীয় নম্বর যেটা আপডেটটা তোমাদেরকে বলবো, এটা হচ্ছে ভোসলা গেড়িয়া, যেটা হচ্ছে মিলন বাজারের পাশাপাশি, ঠিক আছে, শুভদীপ মিউজিকের যে গোডাউন মিলন বাজার, ওই মিলন বাজারের পাশাপাশি এই কম্পিটিশানটা হয়। তো এখানে টোটাল সেট আপ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এখানে 9খানা সেট আপ আছে, ঠিক আছে। তো 9খানা সেট আপের মধ্যে কোন সেট আপগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বর্মন মিউজিক, বালাজি মিউজিক, আরদাস মিউজিক, শুভদীপ মিউজিক, দেবী মিউজিক, টাইটানিক মিউজিক, অরুণ মিউজিক, পাওয়ার মিউজিক, ঠিক আছে। তো বর্মন মিউজিক, বর্মন মিউজিক, বালাজি মিউজিক, আরদাস মিউজিক, শুভদীপ মিউজিক, দেবী মিউজিক, টাইটানিক মিউজিক, পাওয়ার মিউজিক, আর হচ্ছে অরুণ মিউজিক। তো এই 9খানা সেটা হচ্ছে ভোসলা গেড়িয়া প্রথম রথযাত্রার উপলক্ষে কম্পিটিশানে সেখানে থাকছে, ঠিক আছে। তো আর একটা যেটা শেষ, যেটা 4 নম্বর যে কম্পিটিশানটা, এটা হচ্ছে দেউলিহাট কিয়াকুইলির মোড়। তো বন্ধুরা, এটা অনেকেই মোটামুটি জানে না, আমার মনে হচ্ছে, কারণ আমি এটা খুব বেশি দিন জানি না, আমি 1-2 বছর এটা জেনেছি, ঠিক আছে। তো এটা আগে জানতাম না। তো যাই হোক, যদি জেনে থাকো সবাই ভালো, যদি না জেনে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই। তো এখানে যেগুলো সেট আপগুলো থাকছে, এখানে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও 10খানার মতন সেট আপ থাকছে। তো কোন সেট আপগুলো থাকছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে বর্মন মিউজিক, রোল্যান্ড মিউজিক, পাওয়ার মিউজিক, মিউজিক, এমজে সাউন্ড, এমটি মিউজিক ম্যাক্স, আচ্ছা তারপরে আছে সাউন্ড প্লাস মিউজিক, লক্ষ্মী মিউজিক, মহাবাবু মিউজিক, এনএস মিউজিক। আচ্ছা, এখানে বলে রাখি বর্মন, আমাকে হয়তো আবার অনেকে কোশ্চেন করে যে দাদা বর্মন মিউজিক 3 জায়গাতে, হ্যাঁ দাদা, বর্মন মিউজিকের 3খানা মোটামুটি সেট আপ আছে, 3খানা সেট আপ, তো 3 জায়গাতে চলবে, আর অন্য কিছু প্রবলেম নেই, ঠিক আছে। যেমন পাওয়ার মিউজিকের 3 থেকে 4খানা সেট আপ আছে, বর্মনও মোটামুটি 3খানা সেট আপ আছে। তো এই টোটাল হলো প্রথম রথযাত্রা উপলক্ষে কম্পিটিশানের আপডেট। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, প্রত্যেকটা কম্পিটিশান রাত্রি হবে, কোনোটা দিনের বেলা নয়, এটা প্রথম থেকে বলে রাখি। আর প্রত্যেকটা সেট আপই মোটামুটি 22 তারিখ যেহেতু 21 তারিখ থেকে প্রত্যেকটা জায়গাতে সেট আপ ঢুকে যাবে, স্টার্টিংও হয়ে যাবে। তো এই যে 4টা জায়গা আমি বললাম, এর মধ্যে সবথেকে বেশি যেটা সেট আপ আছে আমার যতটা মনে হচ্ছে উদ্বাদলে, ঠিক আছে, আর পুরুষোত্তমপুর পিছাবনি, এই দুটো জায়গাতে খুব হাইলাইটেড আছে, মানে এই দুটো জায়গাতে খুব জোরালো কম্পিটিশানটা হয়, ঠিক আছে। তো আমি মোটামুটি তো 4টা জায়গা তো ভিডিও গিয়ে করা সম্ভব নয়, তো উদ্বাদলের আপডেট তোমরা আমার চ্যানেলে ফার্স্ট পেয়ে যাবে, আর পিছাবনিরটাও সম্ভবত পেয়ে যাবে। আর যে দুটো রয়ে যাচ্ছে, ও দুটো আমি দেখতেছি যে মোটামুটি কোনোভাবে যদি কালেকশান করে যদি তোমাদেরকে আপডেটটা দিতে পারি আমি, ভিডিওটা, ঠিক আছে, মানে বক্স কম্পিটিশানের ভিডিওগুলো যদি দিতে পারি, কারণ একই দিনে 4 জায়গায় ঘোরা সম্ভব না, সেটা তোমরাও ভালোভাবে জানো। তো যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না, এই হচ্ছে প্রথম রথযাত্রা কম্পিটিশানের আপডেটটা তোমাদেরকে দিলাম। তোমরা যদি কেউ যেতে চাও বা কোনো জায়গার, এই যে 4 জায়গা বললাম, এই 4 জায়গায় যদি লোকেশান লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে কমেন্টে অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দিব। তো আর কিছু না, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেল সম্ভবত ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি।